দুই পাশেতে বসে আছেন বড় হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। দুই পাশেতে বসে আছে বড় হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা বোধের হয়নি। ও বাবারা, হোসাইনের আশিক নাই? এখনো কি নতুন পোশাক কিনা বোধের হয়নি, এখনো কি নতুন পোশাক কিনা বোধের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, ও জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা ভয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। একদিন এক আরবি আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লামের দরবারে যাওয়ার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু বলেন পৃথিবীর জমিতে আমরা সবাই এসেছি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে মাথা সাতার ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে আসবে ইয়া রাসূলুল্লাহ, এ সম্বন্ধে একটু আমাকে জানান। প্রশ্নকারী প্রশ্ন করলো, বেরাদার নজলা, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তামাম দুনিয়ার খবর তো খবর বাবা, খোদ আল্লাহর খবর নবী দিয়ে দিয়েছেন। আল্লাহর খবর নবী দিয়েছেন, অন্য কেউ দিয়েছেন? শুনেছেন? মুসা কালিম মোল্লাকে যদি জিজ্ঞাসা করেন, ও মুসা কালিম আল্লাহ আছে, বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আছে। যদি বলা যায় মুসা কালিম আল্লাহকে দেখেছো, আউট। ইব্রাহিম খলিলুল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তুমি তো একজন আল্লাহ পাকের নবী, আচ্ছা বলো তো আল্লাহ আছে? উত্তরে বলবে হ্যাঁ আল্লাহ আছে। দেখেছো? আউট। এইভাবে প্রত্যেক নবীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আল্লাহকে দেখেছেন, কেউ বলতে পারবে না আল্লাহকে দেখেছি। বেরাদার নসলাম সবাই একটা কথা বলবে আল্লাহ আছে, আল্লাহ আছে, এগুলাই গো বাবা উত্তর হবে। কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আমার আকার দরবার থেকে উত্তর আসতেছে, আমি আমার রবকে মাররাতানে এই চক্ষু দ্বারা দুই মর্তবা দেখেছি। জোরে বলুন, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে একবার নয় দুইবার দেখেছি, একবার দিলের চোখ দিয়ে আর একবার এই চামড়ার চোখ দিয়ে। আমার আল্লাহকে, আমার রব্বুল আলামিনকে আমার নবী দর্শন করেছে। রাবাইতু রব্বি ফি আহসানি সূরা, নবী বলেন আমি আমার রবকে উত্তম রূপে দর্শন করেছি। তো সাহাবী প্রশ্ন করেছে, দেহাদি প্রশ্ন করেছে কিয়ামত কবে? নবী আমার বললেন কিয়ামতের জন্য তৈয়ার কি আছে? সুবহানাল্লাহ। কিয়ামতের ব্যাপারে যে জিজ্ঞাসা করছো, তো আখিরাতের সামান কি বেঁধেছো? আমাদের কাছে বাড়ি গাড়ি সবকিছু আছে, আখিরাতের পুঁজি আছে জি? কেউ বলতে পারবো যে এতটি পুঁজি আমি করেছি? প্রশ্নকারী নবী মুস্তাফা নয়, একজন দেখাতে আবার নবী বলতেছে, আচ্ছা বলো তোমার কাছে কি আছে, পুঁজি কি রেখেছো, পুঁজি কতটা আছে? বেরাদার মুসলিম মজ্জাজ সামাই, একজন ইমানদারের কাছে কি কি পুঁজি থাকে আমাদের জানা আছে?
ওনার কাছে নামাজ আছে, ওনার কাছে রোজা আছে, ওনার কাছে হজ যাকাত আছে, ওনার কাছে বেরাদার ঈমানের দৌলত আছে। থাকা সত্ত্বেও বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত আছে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকুই আমার কাছে পুঁজি আছে। আমার নবী বললেন, ও দেহাদি, তোমার কাছে আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত আছে? বলল, হ্যাঁ হ্যাঁ। আমার নবী বললেন, যাও, তোমার কাছে যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত থাকে, কাল হাসরে কিয়ামতের মাঠে সে তার বন্ধুর সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার মহব্বত হবে। যদি আপনি মাসরুর কালিমীকে মহব্বত করেন, মাসরুর কালিমীর সাথে থাকবেন। মাসুদ কালিমীকে মহব্বত করেন, মাসুদ কালিমীর সাথে থাকবেন। দুলহা মিয়ার সাথে মহব্বত করেন, তো দুলহা মিয়ার সাথে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার মুসলিম, আবার গাউসে আজমের সাথে মহব্বত করলে গাউসে আজমের সাথে থাকবেন। আমার খাজা পিয়ার সাথে মহব্বত করলে খাজার সাথে থাকবেন। হাসান ও হোসাইনের সাথে মহব্বত করলে হাসান ও হোসাইনের সাথে থাকবেন। বেরাদার এইরকম খুলে কোন আলেমের সাথে যদি আপনার মহব্বত থাকে, আলেমের সাথে আপনার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকমই দুনিয়ায় যদি আপনার কোন মদখোরের সাথে সম্পর্ক থাকে, তো কিয়ামতের মাঠে মদখোরের সাথে আপনার সম্পর্ক হবে। এই বেরাদার মজ্জাস সামাইন বুজুর্গ দোস্ত, এখন বেচালিত হবে কোনটা নেব, নাকি ভালোটা না মন্দটা? বাবাজি একটু মাথায় ধ্যান দেবেন, কারণ একটু শোনবেন। আমার নবী সাহেবে সাল্লাল্লাহু এইভাবে একদা একদিন আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার সামনে বসে আছে। আল্লাহ পাকের নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেস্ট করতেছি। আচ্ছা বলেন বাবা, উমরকে, উমর হলো দ্বিতীয় রাজের খলিফা। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বাবা বলছেন, ও উমর, বলো বলো, পৃথিবীর জমিতে সবার থেকে কাকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাবা লক্ষ্য করলেন নিজের দিকে, নিজের মায়ের দিকে, বাবার দিকে, দুনিয়ার দিকে, সবার দিকে নজরটাকে দৌড়ালো। নজরটা দৌড়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাবা এবার নিজের নফসের দিকে লক্ষ্য করলেন। আল্লাহর নবীকে উত্তরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কায়নাতের দিকে লক্ষ্য করলাম, আমি সবার থেকে নিজের জানটাকে বেড়া পেলাম। আমি সবার থেকে আমি আমার আত্মাটাকে বেশি ভালোবাসি। আচ্ছা বলেন বেরাদার মুসলিম, পীর সাহেব যদি বসে থাকে আর ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায়, আচ্ছা বেটা বলো কাকে বেশি ভালোবাসো, এ কথাটা যদি বলতো, হুজুর আপনাকে বেশি ভালোবাসি, পীর খুশি হতো। জোরে বলো সুবহানাল্লাহ। না, এ কথাটা না বলে উনি বলেন, আমি আমাকেই বেশি ভালোবাসি। আল্লাহ নবী মুখটাকে বাবা ফিরিয়ে নিলে। আমার নবী পাক সাহেবে ওই জ্বলন্ত চেহারাটাকে, সূর্যর নাই চেহারাকে বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক থেকে ফিরিয়ে নিলেন। নবী মুস্তাফার চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা দেখতেছে আমার নবী খামোশ হয়ে গেছে। নবীর চেহারাতে মুস্কান নাই, নবীজির মুখে হাসি নাই। আমার বিশ্বনেতা মুস্তাফার মুখখানে মুস্কান দেখতে পাওয়া যাচ্ছে না। আমি এমন কি কথা আমার নবীকে বলে ফেললাম, যাতে আমার নবী আমার কথায় দুঃখ পেয়ে গেল, আমার দিনের নবী কষ্ট পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবী মুস্তাফার কদমে জড়াইয়া চোখের পানি ফেলে আল্লাহর নবীকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সবার থেকে, আমি তামাম জাহার থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে জানো প্রাণ দিয়ে ভালোবাসি। বলা যাবে না সুবহানাল্লাহ? জানো প্রাণ দিয়ে
মাল ও দৌলত থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে বড় প্যার করি। আমার নবীর চেহারা খানা খেলে উঠলো, হেসে উঠলো। দিনের নবী মুস্তাফা চেহারা খানা যেন বাবা খুশি হয়ে গেল। বাবা আমার ভাইরা, নবী যখন হাসতেন ওই আসমানের চন্দ্র লজ্জা পেয়ে যেত। তোমার চেহারা দেখে, তোমার চেহারা দেখে সূর্য কি মেরে যায়। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বললেন না ইয়া রাসূলুল্লাহ? এমনি বললে 10 নেকি, আর মহব্বতে বলে 70 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারা দেখে সূরজ কি মেরে যায়, তোমার সুরা দেখে চন্দ্র লজ্জা যে পায়। তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে মুমিনেরা হবে জান্নাতে। তুমি খোদার নবী, তুমি নূরে নবী, ইয়া নবী, ইয়া নবী। জাহান সব সবাই বলে, বলতে বলতে জানো গো খোদা মোরা মোরে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। হুসনে ইউসুফ দেখে দিবানে হল মা জুলেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রূপের অর্ধেকটা দান করা হয়েছিল। বেরাদার মুসলাম লজ্জা সামাইন কবি আগে কি বলছে একটু শুনুন। হুসনে ইউসুফ দেখে দিবানে হল মা জুলেখা, তাই তো উঙ্গলিয়া কেটেছিল মিশরের নারীরা। মায়েশা বলতেছেন যদি তারা দেখে নিত, যদি তারা দেখে নিত নূর নবীর চেহারা, যদি তারা দেখে নিত নূর নবীর চেহারা, কলিজা কেটে বের করে দিত নূর নবীর লাগিয়া। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। জাহান সব সবাই বলে, বলতে বলতে জানো খোদা মোটা মোটে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজার মতন কোন নারী এখন পর্যন্ত মালদার আছে? নাই। তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা, তাই তো ধন সম্পদ সব দিল কোরবান করিয়া। অপরে সপে দিল, অপরে সপে দিল আপন জিন্দেগি, পরে সপে দিল আপন জিন্দেগি। ছিল যাহার পে জিন্দেগি হইল বান্দেগি। ইয়া নবী, ইয়া নবী। জাহান সব সবাই বলে, বলতে বলতে জানো খোদা মোটা মোটে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আবার ভাইরা বুজুর্গ দোস্তরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে মনে বাবা খুশি চলে আসলো। একটু মাথায় রাখবেন বাবাজি, আমার ওমর আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। বেরাদার মুসলাম, শুধু নবীর সঙ্গে ভালোবাসা নয়, নবীর আলকেও বাবা ভালোবাসতেন। শুধু পীরকে ভালোবাসলে হবে না, পীরের বাচ্চাকে ভালোবাসতে হবে। পীরের খুন যেখানে যেখানে যাবে সেখানে সেখানকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে মহব্বত বলে। পীরের খুন যেই রাস্তায় যাবে সেই রাস্তায় তোমাকে দৌড়াতে হবে, একে বলে মহব্বত।
আমার নবী তো যখন সাল্লামের নাতে ইমামে হাসান ইমামে হোসাইন বেরাদারান ইসলাম আমার নবী নিজে বলেছেন এরা হলো আমার সন্তান। আমার বিশ্বনেতা মুস্তাফা এদের এত ভালোবাসতেন নবীজি এক কথায় বলতেন আমার হোসাইনকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে, আমার হাসানকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে, আমার ফাতেমাকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে, আমার মাওলা আলীকে যে ভালোবাসে আলীর ঘরানা কে যে ভালোবাসে আমি নবী মুস্তাফাকে ভালোবাসি। তাই তো বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদারান ইসলাম একদিনের ঘটনা মক্কায় মদিনা শরীফের মসজিদে নববীতে বাড়ির গৃহে বাবা বসে আছে। গোলাপের আসার পরে পাকা মাওলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু তোফা দান করতেছেন। বেরাদারান ইসলাম মজ্জা সবাই কিছু গনিমতের মাল বাবা নিয়ে এসেছেন। মাওলা আলী মাওলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দিতেছেন। ওমর বললেন এ মাল কোথা থেকে এলো? হুজুর মাদাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদাইন থেকে এসেছে। এখানে কেন? মসজিদে নববীতে নিয়ে যাও, ওইখানে রেখে দাও, বন্টন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে রাখলে হবে না, মদিনাতে নিয়ে যাও। আজকের যদি চিফ মিনিস্টার হতো তো বলতো থাক, আজকে যদি নেতা হতো বলতো থাক, আজকে যদি মিনিস্টার হতো বলতো থাক, আজকে যদি বাবা মেম্বার হতে বলতো থাক। বেরাদারান ইসলাম আমার ওমর বললেন মালটা মদিনাতুন নবী মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পরে তোমরা রেখে দাও। বুজুর্গ দোস্ত তাই করা হলো। সময় মতো আমার ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাবা ডাক দিলেন। হযরত বেলালকে বললেন ও বেলাল হাবশী যাও যাও মদিনা শরীফের গলিতে গলিতে একটা এলান করে দাও। অমুক টাইমে একটা টাইম মিলে সে সময় এ গনিমতের বন্টন করা হবে। জমানদের বলে দাও, মুজাহিদদের বলে দাও, ফকির মিসকিনদের বলে দাও, গরিব দুঃখীদের বলে দাও, ইয়াতীমদের বলে দাও, তারা যেন লাইনে খাড়া হয়ে যায়। খুশিদেরকে বলে দাও, আলে নবীকে বলে দাও, আওলাদে নবীকে বলে দাও, বেরাদারান ইসলাম বানে গোত্রে বানে হাশিম গোত্রে যারা আসেন তাদের বলে দাও। এক কথায় মদিনা শরীফে এই এলান করে দাও আজ গনিমতের মাল বন্টন করা হবে। ও বাবাজি আমার ভাইরা বুজুর্গ দোস্তরা এবার লাইনে খাড়া হয়ে গেল। লাইনের মধ্যে বাবা সবাই দাঁড়িয়ে আছেন। আমার ওমর নিজ হাতে ওই গনিমতের মাল বাবা বন্টন করবে। বীরবাল হন মুজাহিদদের আগে বেরাদার মাল দাবা হচ্ছে। যে যেমন ব্যক্তি তাকে তেমন বাবার দাবা হয় নাকি জি? কার্ড আজকাল মেলা রকমের নাকি বেরাদার রেশন নিতে গেলে বিভিন্ন রকমের কার্ড, কে 10 কেজি কেছে, কে 2 কেজি। বেরাদারান ইসলাম আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরাদারান ইসলাম মঞ্চের সময় মাল বন্টন করবেন। বাবা যে যেমন হাসিয়াদের তাকে সেইভাবে রকম আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা দিতেছেন। কাউকে 50, কাউকে 200, কাউকে 100, কাউকে 150 এইভাবে দিরহাম দিতেছেন। বেরাদারান ইসলাম যে যেমন ব্যক্তি তাকে সেইভাবে দিতেছেন। বাবা এবার আস্তে আস্তে ওই লাইনে বাবা আমার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আশিকে রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা ওই লাইনে বাবা নবীজির নায়ক নবীজির নাতি নবী মুস্তাফার নওয়াসা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে আছে। বলা যাবে সুবহানাল্লাহ। তো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ওই লাইনে দাঁড়িয়ে আছেন বেরাদার, এবার উনিও আসলেন। আসার পরে দাঁড়িয়ে আছেন বেরাদারান ইসলাম। চোখ দিয়ে দেখলেন যেটা নবী মুস্তাফার নাতি। এই নবী মুস্তাফার নাতি কি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরানা দিয়েছেন। বাবা বুজুর্গ দোস্তরা 1 টাকা না 2 টাকা নয়, ক টাকা দিয়েছেন বেরাদারান ইসলাম। বলবো কোন ঘটনা আকায়াটা বলতে হে মুস্তাফা ওয়ালে নাতে পাড়তে হে মুস্তাফা ওয়ালে
नते पड़ते है मुस्तफा वाले 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 सुन के खुश होते हैं खुदा वाले सुन के खुश होते हैं खुदा वाले আপনাদের দিকে লক্ষ্য করে শের পড়ছি देखिए गुलशन मदीने में सुभान अल्लाह টাকা লাগবে না সুবহানাল্লাহ বলবেন देखिए गुलशन मदीने में देखिए गुलशन मदीने में देखिए गुलशन मदीने में देखिए गुलशन मदीने में फूल खिलते मरहबा वाले फूल खिलते मरहबा वाले गौस खजा से रब तारा घो सुभान अल्लाह गौस खजा से रब तारा खो मसरूर मियां से रब तारा खो मसरूर मियां से रब तारा खो दुल्हा मियां से रब तारा खो मसूद मियां से रब तारा खो है नबी वाले खुदा वाले है नबी वाले खुदा वाले